বাড়িতে ঘুঘু পাখি এলে কি হয়? বাড়িতে ঘুঘু পাখি আসা শুভ না অশুভ? আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পশু পাখির আসা যাওয়া হতেই থাকে। কিন্তু আপনি হয়তো জানেন না, এমন কয়েকটি পাখি রয়েছে যেগুলি বাড়িতে এলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসে। যে পাখিগুলি এলে আমাদের জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে। তেমনি আজ আমি আপনাদের জানিয়ে দেব বাড়িতে ঘুঘু পাখি এলে কি হয়, বা বাড়িতে ঘুঘু পাখি আসা কতটা শুভ। আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। বাড়িতে অনেক সময়ে পাখিদের বাসা বাঁধতে দেখা যায়। সকালে ঘুম থেকে উঠেও পাখিদের ডাক শুনতে পাওয়া যায়। কেউ আসে জল খেতে, কেউ আসে খাবারের খোঁজে, আবার কেউ কেউ বাড়িতে আসে বাড়িতে বাসা বাঁধার জন্য। কিন্তু বাড়িতে ঘুঘু পাখি আসলেই আপনাকে যে কাজটি করতে হবে, এই বিষয়টির প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পাখির বাসা বাঁধা বা বাড়িতে পাখি আসা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়। তাই পাখির বাসা কখনোই ভেঙে দেওয়া উচিত নয়। এই পাখিগুলি আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ঘুঘু পাখি আমাদের জীবনে কতটা ভূমিকা পালন করে থাকে, ঘুঘু পাখির অবদান। তাই বাড়িতে ঘুঘু পাখির আসার অর্থ হলো আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে, জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে। তাই বাড়িতে ঘুঘু পাখি আসা অত্যন্তই শুভ। সাধারণভাবে বাড়িতে অনেক পাখি আসে, আমরা তাদের খাবার দিই কিংবা জল খেতে দিই। বাড়িতে পশু পাখি এলে তাদের শস্য দানা খেতে দিন, অবশ্যই তা আপনার জীবনে একটি পুণ্য কাজ হবে। অনেকেই আছেন বাড়িতে পশু পাখি আসা পছন্দ করেন না, আপনারা এটি একদমই করবেন না। সকালে ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির ডাক আমরা প্রত্যেকেই শুনে থাকি। পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। এই পাখির ডাক যেন আমাদের মনটাকে আরও পবিত্র করে দেয়। এছাড়াও অনেকেই আছেন বাড়ির ছাদে কিংবা উঠোনে পাখিদের খাবার দান করেন। এই কারণেই সকালবেলায় অনেক পাখি বাড়িতে চলে আসে। তারাও জানে যে বাড়িতে শস্যদানা পাওয়া যাবে। আপনি যদি একটি বিষয়ে খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে সিংহভাগ দেবতারই বাহন হচ্ছে পাখি। যেমন আপনি যদি উদাহরণ হিসেবে দেখেন তাহলে দেবী সরস্বতীর বাহন রাজহাঁস, বিষ্ণুর বাহন গরুর, শনিদেবের বাহন হচ্ছে কাক, মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, কার্তিকের বাহন ময়ূর। এই কারণে দেবী ও দেবতার পুজোর সময় তাদের বাহনেরও পুজো করা হয়ে থাকে। তাই বাড়িতে পাখি আসা মানে সেই দেবতার বা দেবীর বাহন আসছে বলে এমনটাই মনে করা হয়ে থাকে। আবার দেখা যায় যে চড়ুই এবং ঘুঘু পাখি যেখানে সাধারণভাবে মানুষের বসবাস, সেই বসবাস স্থানেই তারাও বাসা বাঁধে। যেমন জানলা ঘুলঘুলি কিংবা সানসেটেতে তারা বাসা বাঁধে। আপনি হয়তো জানলে অবাক হয়ে যাবেন, ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি হচ্ছে দেবী লক্ষ্মীর ভক্ত। সুতরাং বাড়িতে ঘুঘু পাখির আসার অর্থ হচ্ছে আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মিলবে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনের দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য আপনার জীবনে ফিরবে। পরিবার থাকবে বিপদমুক্ত। যে গৃহে এই ঘুঘু পাখি বসবাস করে সেই গৃহে সর্বদাই আনন্দ এবং সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে। সুতরাং কোনো দিনও যদি আপনার বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধে বা বাসা বাঁধার চেষ্টা করছে তাকে তাড়িয়ে দেবেন না, এমনকি তার বাসাটিকে ভেঙে ফেলবেন না। বাসা তৈরি হয়ে গেলে অবশ্যই তাকে থাকতে দিন। যদি পারেন বা পারা সম্ভব হয়
তাকে জল ও শস্যদানা আপনি খেতে দিন। দেখবেন আপনার জীবনে কখনোই অভাব হবে না। অভাব কষ্ট থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য। তাই বলা হচ্ছে, ধর্মীয় বিশ্বাস অনুসারে বাড়িতে ঘুঘু পাখি আসার অর্থ হচ্ছে আপনার জীবনের সুখ সমৃদ্ধি ভরিয়ে তুলবে। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে, আপনারা এখান থেকে খুব সহজেই মুক্তি পাবেন। দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে। তাই বাড়িতে ঘুঘু পাখি এলে আপনি তাকে তাড়িয়ে দেবেন না। অবশ্যই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাই বাড়িতে ঘুঘু পাখি আসা অত্যন্তই শুভ লক্ষণ। এছাড়াও বলা হচ্ছে, বাড়িতে ঘুঘু পাখির বাসা থাকলে আপনার জীবনে উন্নতি হবে এবং সকল প্রকার দুর্ভাগ্য যেমন বিদায় নেবে, এর পাশাপাশি আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব হবে না। বাস্তুমত অনুসারে বলা হচ্ছে, আপনার বাড়িতে যদি কিংবা জানালায় চড়ুই পাখির বাসা তৈরি করে, এটাও কিন্তু অত্যন্তই শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়। এটি অত্যন্তই শুভ। যদি আপনার বাড়িতে হঠাৎ করে চড়ুই পাখির বাসা তৈরি করে বা এসে বসবাস করতে থাকে, তাহলে গৃহস্বামীর উন্নতি হয়। সেই গৃহস্বামীর জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে। দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হতে চলেছেন। হঠাৎ করেই আপনার জীবনে আর্থিক লাভ হবে। চড়ুই পাখি যদি আপনার বাড়ির পূর্ব দিকে বাসা তৈরি করে, জানবেন আপনার বাড়ির মান সম্মান সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। প্রত্যেকটা সদস্যর মধ্যে সুখ সমৃদ্ধি ফিরবে। একে অপরের ভুল বোঝাবুঝি বা যে পর্যায়ে সম্পর্ক চলে গিয়েছিল, সেখান থেকে আপনারা আবার হারিয়ে যাওয়া সুখ শান্তি সম্পর্ক ফিরে পাবেন। এক কথায়, আপনার হারিয়ে যাওয়া সুখ সমৃদ্ধি বা জীবনের ছন্দ আপনি নিজেই খুঁজে পাবেন। তাই বাড়িতে এই চড়ুই পাখি আসা অত্যন্তই শুভ। আপনার বাড়িতে কোন পাখি আসে বা কোন পাখির বাসা রয়েছে, অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে পাখি এলে অবশ্যই তাদের শস্যদানা এবং জল খেতে দিন। দেখবেন আপনার জীবনের সুখ শান্তির অভাব হবে না। জীবনে কখনোই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। তাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে এবং নিজের জীবনের সৌভাগ্যকে নিজের কাছে রাখতেই অবশ্যই আপনাদের এই বিষয়টি প্রত্যেকেরই জেনে রাখা দরকার। বাড়িতে পাখির বাসা কখনোই ভাঙা উচিত নয়।